বয়সও হইলো, কাজ কামও করতে পারছি না, আবার মাজার ব্যথাটাও বাড়লো। ডাক্তারের কাছে যাবো যাবো বলছি, কিন্তু তো সলে বলতেও পারছি নি। সল আবার রাগারাগি করবি না, কি বলবি না, কি করি, এই বয়স না আর হয় না। আমার আব্বার কাজ কামও হয় না, এ খোয়া প্রায় 2 বছর আগে ভাঙি কইছে, সে বাড়িও করতে চাই না। মাজার ব্যথায় আব্বা তুমি কি করলে এই কাম? এই কাম ঠিক করলে আমার দাদা 1945 সালে চেয়ারটা দিয়ে গেছে, এই পরিকম্মা খেয়ে আমি এখনো বাইসি আছে, তুই চেয়ারটাকে ভেঙে ফেলবা? তোর কি টেকার পাখি মায়া দেওয়া তোমার কিচ্ছু নাই? আমার সওয়াল আমাক না ধরি, তার ওই দাদার পুরনো চেয়ারটাই ধরলো। আমি আগে না তার ওই দাদার পুরনো চেয়ার আগে মাজাই, তাও ওই সওয়াল আমাক তুললো না। কত দেখি ফলের এই ময় আমার প্রতি। তুমি কি বুঝবা এই টেকার দরদ? তুমি বুঝবা কি? তুমি টেকার তো তেজ মাই দিচ্ছু, আমি ভবিষ্যতে তোমার কিচ্ছু নাই। এই চেয়ারটা আমার দাদা 1945 সালে দিয়ে গেছে, এখনো পরিক্রমা খাচ্ছে। মোর লোকের বাড়ি দূরের লোকের আসলে বারে বসতে দোয়া লাগে না, ভাঙি গেলে আবার কিনি দেওয়া লাগবে না, টেকা 500 কেন লাগবে না। তোমার কে ব্যথা তুমি বুঝবা, আমার ব্যথা আমি বুঝি।